এই তো কাউন্টার খোলা রয়েছে। আমি অসহায় মেয়েটাকে দেখো, আমি আমাকে খেতে দেব, তুই খাবি আয়। তাই চলো মা। এমনি নাচে তুই যে দুনিয়া কিসে বল্টু বিয়ারিং হাই স্প্রিং এর একটু আরাম আরাম নরম নরম গরম গরম। যাই হোক, আপনি বড় অসভ্য। কে বলেছে আমি তো সব আল্লাহ তাআলা যেন আমাকে এমনই রাখেন। শিশু অনেক থেকে শুরু করিয়ে কি করবো? স্মুথের বেডিং দিয়ে দিছে, বয়স ছিল। তুমি আমার মনের আশা পূর্ণ করে। আচ্ছা, শুনতে পারলাম আপনি নাকি ফুলমতির বিয়ে দিচ্ছেন। এসে গিয়েছি। বাবা, তুমি এসেছো আজ কি নববর্ষ উপলক্ষে? তুমি আমার নানি দাদি তারা ছোটোবেলা থেকে পুতুল নাচ দেখে এসেছে, কিন্তু আজ পর্যন্ত আমার দেখার সৌভাগ্য হয়নি। আজ প্রথম আমি এই কুড়িগ্রাম ইকো পার্কের মধ্যে পুতুল নাচ দেখার সৌভাগ্য পেয়েছি। পুতুল নাচটি আয়োজিত হয়েছে তা হলো বাল্যবিবাহকে কেন্দ্র করে। এই বাল্যবিবাহের আমাদের প্রচুর সমস্যা, এটা আমাদের কুড়িগ্রাম জেলার একটা অন্যতম একটা প্রধান সমস্যা বাল্যবিবাহ। এখন মানুষরা জানতে পারবে যে বাল্যবিবাহ হলে কী সমস্যা হয় না হবে, তা হচ্ছে পুতুল নাচের মাধ্যমে। আর পুতুল নাচ হচ্ছে আমাদের একটা ঐতিহ্য। আমরা ছোটবেলায় পুতুল খেলতাম, আর এখন আমরা সেখান থেকে পুতুল নাচ দেখতে পেরেছি। এই প্রযুক্তির যুগে তারা এখন মোবাইল এডিক্টেড হয়ে যাচ্ছে, যেটা আমরা চাই না যে ওটা হোক। ওটা না হয়ে আমরা চাই যে তারা এইরকম বাইরে আসুক, আমাদের সংস্কৃতির খেলা সম্পর্কে আরও জানতে পারুক, আর জেনে তারাও আরও তাদের মেধা বিকশিত হোক, তারাও যাতে এগুলো সম্পর্কে আরও মানুষকে জানাতে পারে, আমাদের এই সংস্কৃতিটা যাতে হারিয়ে যাওয়া থেকে বাঁচাতে পারে। আমাদের কাজ হলো যে পুতুল নাচের সাথে আমি দীর্ঘদিন জড়িত আছি। পুতুল নাচ আমার আর কি সংসারের আয়, বা পুতুল নাচ দিয়ে আমার সংসার অনেক কিছু আগে করতাম, এখন আর পুতুল নাচ আগের মতো নেই। আমরা চাচ্ছি যে আগামীতে যদি পুতুল নাচটা আরও ভালো হইতো, তাহলে কিন্তু আমার জীবনের সংসার বা আমার জীবনযাপন অনেক সুন্দর চলতো। এখন এমন একটা বিলুপ্তির অবস্থা আমাদের, আমরা চলতে পারি না, আমাদের এগুলো চলে না। তা বাংলাদেশ সরকার মহোদয় যদি আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখার একটা সহযোগিতা করতেন, বা আমাদের জেলা প্রশাসক মহোদয় যদি আমাদের বিষয়টা একটু দেখতেন, তাহলে আমরা মনে হয় যে একটু চলতে পারতাম, এই প্রতিষ্ঠানটা টিকায় রাখতে পারতাম।